আসসালামু আলাইকুম বন্ধুগণ, সবাইকে স্বাগতম। আমি একটু এই মুহূর্তে বাইরে আছি, একটা মাঠের মধ্যে। দেখেন চারিদিকে বিস্তীর্ণ মাঠ, ফসল, সব জমিতে ফসল আবাদ করা হয়েছে। এখানে আসলে দুইটা ইন্টারেস্টিং জিনিস দেখানোর জন্য দাঁড়িয়েছি। এই যে একটা ইন্টারেস্টিং জিনিস হচ্ছে এগুলো, নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। এগুলো হচ্ছে পার্থেনিয়াম। এগুলো আসলে খুবই বিষাক্ত একটা জিনিস। গাছগুলো খুব বিষাক্ত। এগুলো যদি আমরা খেয়ে ফেলি কোনো কারণে, আমাদের অনেক ক্ষতি হতে পারে। এগুলো গবাদি পশুরা অনেক সময় খেয়ে ফেলে, খেয়ে অসুস্থ হয়ে পড়ে। তো এই যে এই রাস্তার পাশে দেখেন কত হয়ে আছে, অনেক। এই আশেপাশে সব সব দিকে। তো যতদূর জানতে পেরেছি এগুলো আসলে ইন্ডিয়া থেকে আসছে কোনো না কোনোভাবে, বাতাসের সাথে বা মানুষের সাথে, গাড়ির সাথে। ইন্ডিয়া থেকে আসছে, ইন্ডিয়ার দিকে বেশি আছে এগুলো। বর্তমানে বাংলাদেশের আনাচে কানাচে ছড়িয়ে পড়েছে। তো এটা সম্পর্কে সবাই সচেতন হবেন। যদি আশেপাশে, বাড়ির আশেপাশে এগুলো পান, এগুলো কেটে দিবেন। আপনার গবাদি পশু, আপনার বাচ্চা কাচ্চা, ওদেরকে এদিকে না যেতে দেওয়াই ভালো। আর একটা জিনিস দেখাতে চাচ্ছি, যেটার কারণে এই এলাকাটা বিখ্যাত। দেখেন, দেখতে পাচ্ছেন নিশ্চয়ই, এই যে এগুলো, এগুলো কিন্তু সব তামাক গাছ। এই পুরা যে মাঠ, পুরাটা এলাকায় এখন এই তামাক গাছ লাগানো আছে। তামাক গাছগুলো অনেক বড় হবে, বড় হয়ে পুরা মাঠ একদম ভরে যাবে তামাকে। কয়েকদিন পর যদি এলাকায় আসা যায় তাহলে তামাকের ব্যাপকতা দেখা যাবে। আর এই তামাকের উদ্দেশ্যে এই দৌলতপুর, কুষ্টিয়ার বিভিন্ন উপজেলাতে অনেকগুলো বিড়ি সিগারেট তৈরির কারখানা তৈরি করা হয়েছে। এই পাতাগুলো দীর্ঘদিন সংরক্ষণের জন্য বড় বড় গোডাউন তৈরি করা আছে। আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন সিগারেটের দোকানে যে সিগারেট দেখতে পাই, আকিজ, নাসির, বেনসন অ্যান্ড হেজ, এই বিভিন্ন ব্র্যান্ডের সিগারেট কিন্তু এই যে এই পাতাগুলো দিয়ে তৈরি হয়। এই যে এই পাশেও দেখুন, সব কিন্তু এগুলো তামাক। প্রচুর তামাক আছে এখানে। এবং এবং এই এলাকার লোকজন এই তামাকের ফসল দিয়েই সারা বছরের জীবিকা নির্বাহ করে। এবং এগুলো হতে আসলে খুব বেশি সময় লাগে না। এই যে দেখুন, এই যে পার্থেনিয়াম, এই যে তামাক, খুব বেশি সময় লাগে না। এদিকে দেখা যায় যে এগুলো মোটামুটি একটা পর্যায়ে যাওয়ার পরেই এখানে ধান বা অন্যান্য একটা ফসল লাগায় দেয়, যেগুলো এগুলো ওঠার সাথে সাথে আবার এগুলো বাড়তে থাকে। এগুলো আসলে খুব বেশি সময় না দিয়ে অল্প সময়ে বাড়তি ইনকাম, এবং ভালো পরিমাণে ইনকাম। গত বছর 200 টাকার উপরে পার কেজি এই তামাক পাতা গেছে। তো তামাক পাতা প্রসেস করার পদ্ধতি আছে, পরবর্তীতে আপনাদের দেখাবো। তামাক পাতা প্রসেস করার জন্য এদিকে প্রত্যেকটা বাড়িতেই তামাক প্রসেসিং একটা ঘর তৈরি করে। সেই ঘরও একদিন আমি আপনাদের সবাইকে দেখাবো। এই যে দেখুন, এখানেও কত তামাক, এই যে তামাক আর তামাক। তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লাগে লাইক কমেন্ট করবেন, সম্ভব হলে শেয়ার দেবেন, অন্যদের দেখার সুযোগ করে দিবেন। আর এই যে পার্থেনিয়াম, এটা সম্পর্কে সম্ভব হলে জনসচেতনতা তৈরি করবেন। আর তামাকটা আসলে আমাদের কারণেই এই ব্যাপকতা, পুরা এলাকা। এটা শুধু একটা মাঠ দেখালাম, পুরা কুষ্টিয়াতে এই অবস্থা। আমরা যদি এটা সেবন না করি তাহলে হয়তো এটা আস্তে আস্তে কমে যাবে। তো সবাইকে তামাক থেকে দূরে থাকার অনুরোধ রইল। আসলে এইসব মাঠে আমাদের তামাক না, আমাদের মনে হয় খাদ্যশস্য যেমন ধান, গম, এগুলো হলে ভালো হয়। শীতের সময়, এই সময় অনেক সবজি, পেঁয়াজ, রসুন, বিভিন্ন সবজি, ফসল প্রয়োজন, যেগুলো বর্তমানে অনেক দাম বেড়ে যাচ্ছে। এগুলো যদি এই জমিগুলোয় ব্যবহার করে করা হতো তাহলে এই ফসলগুলো বা এই যে খাদ্যশস্যগুলোর দাম কিছুটা কম থাকতো। তো যাই হোক, সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আমি আমার এই ভিডিওটা এখানে শেষ করছি। ভালো লাগলে ফলো দিবেন এবং
সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।